বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন। ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করছি সকলের ভালো লাগবে। বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার নিয়ে। এই ক্রোম ব্রাউজার গুগলের একটি প্রোডাক্ট। মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটারে আমরা এই ক্রোম ব্রাউজার ওপেন করে থাকি, কিন্তু এই ক্রোম ব্রাউজারে এখনও কিছু অপশন রয়ে গেছে, হয়তো আমরা অনেকে জানি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কোন অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এই অপশনগুলো দারুণভাবে হেল্প করবে আমাদের যে কোনো কাজে। চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক। আপনিও যদি জানতে চান অথবা আপনার যদি অজানা থাকে তাহলে এই ক্রোম ব্রাউজারের নতুন কি ট্রিক আজকের ভিডিওতে থাকছে, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে ক্রোম ব্রাউজারের গোপন ট্রিকগুলো শিখবেন। বন্ধুরা আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে যে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড্রেস বার, এই অ্যাড্রেস বারে আপনি চাইলে ক্যালকুলেটর হিসাবে ইউজ করতে পারেন। এই অ্যাড্রেস বারটি আপনার কাজের ফাঁকে অথবা যে কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আপনি এই অ্যাড্রেস বারে সকল হিসাব করে নিতে পারেন। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি 15 + 10 সমান এখানে কত দেখাচ্ছে। এভাবে যে কোনো কাজের জন্য হিসাব কিতাব খুব সহজেই এই অ্যাড্রেস বারে করে নিতে পারেন। হয়তো এখনও জানান না এই বিষয়টি, সো আপনারা এই কাজটি এখান থেকে করে নেবেন। আরেকটি কাজ হচ্ছে এখানে মিডিয়া প্লেয়ার। আমরা বিভিন্ন প্লেয়ার ইউজ করে থাকি ভিডিও দেখার জন্য, VLC মিডিয়া অথবা আরও অন্য কোনো মিডিয়া প্লেয়ার ইউজ করে থাকি, কিন্তু ল্যাপটপ অথবা পিসিতে যদি ইনস্টল করা না থাকে তাহলে খুব দ্রুতভাবে আপনি এই অ্যাড্রেস বারে যে কোনো ভিডিও প্লে করে দেখতে পারেন। সেটি কিভাবে, সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও অ্যাড্রেস বারে এনে এখানে মুভ করে দিলাম, সঙ্গে সঙ্গে প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক্সট্রা কোনো মিডিয়া প্লেয়ার ইউজ না করলেও খুব সহজেই যে কোনো ভিডিও এই ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে প্লে করে দেখে নিতে পারেন। সঙ্গে আরেকটি কাজ করতে পারবেন, ফটোও সেমভাবে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ফটো দেখার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাড্রেস বারে মুভ করে দিলে হবে, মিডিয়া প্লেয়ার ওপেন করতে হবে না। এই কাজটিও আপনারা খুব সহজেই এই ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে করে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে নোটপ্যাড। অনেক সময় নোটপ্যাড কারেক্ট হয়, ঠিকমতো ওপেন হয় না। সেক্ষেত্রে যে কোনো ফাইল যদি থাকে এখানে এনে যদি মুভ করে দেন তাহলে খুব সহজেই দেখে নিতে পারেন। অনেক সময় প্রবলেম হয়ে থাকে, নোটপ্যাড ওপেন হয় না অথবা যে কোনো ফাইল সমস্যা হয় ওপেন হওয়ার ক্ষেত্রে, তাহলে খুব সহজে আপনারা এই অ্যাড্রেস বার থেকে নোটপ্যাড ওপেন করে দেখে নিতে পারেন। আরও কিছু অপশন আছে, যেমন আমরা যখন যে কোনো লিঙ্ক ওপেন করি, যখন ডিলিট করে দিই সেক্ষেত্রে নতুনভাবে আবার প্লে করতে হয়, ওপেন করতে হয়। এটি না করেই ওপেন করে রেখে দিতে পারেন। সেটি কিভাবে, যেমন এখানে দেখাচ্ছি আমি এখানে ওপেন করলাম ইউটিউব। এই যে ইউটিউবে এখানে এসে যখন অপশনগুলো দেখবেন এখানে পিন নামের একটি অপশন দেখতে পাবেন। সেই পিনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আর কোথাও যাবে না। আমরা জানি পিন কিভাবে ইউজ করতে হয়। ক্রোম ব্রাউজার এখান থেকে আমি ক্রস করে দিলাম, যখন আবার প্লে করলাম তাহলে সেম পিন করা লিঙ্কটি আপনি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন যেহেতু পিন করছি সেজন্য এখানে ইউটিউব আগের মতোই দেখাচ্ছে।
যদি পিন করে রাখেন তাহলে বারবার ওপেন করতে হবে না, একবারের মধ্যেই আপনি ওপেন করতে পারেন। যদি ক্রস করে দেনও সেক্ষেত্রে ওপেন করার পর পিন এভাবে থাকবে। যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই আনপিন করে দিতে পারেন সেম অপশনে গিয়ে। আর ভিডিও যদি প্লে করেন, আমরা অনেক সময় বিভিন্ন কাজ করার পাশাপাশি আমরা যে কোনো ভিডিও প্লে করে থাকি, সেক্ষেত্রে ভিডিও ওপেন করে এখানে মিউট করতে হবে না। আপনারা চাইলে এই লোগোতে গিয়ে যখন রাইট বাটন ক্লিক করবেন মাউসের, সেক্ষেত্রে এখানে মিউট অপশন দেখতে পাবেন। মিউটে ক্লিক করলেই হয়ে যাবে। আপনি যে কোনো কাজ করার পাশাপাশি এবং অন্য ট্যাবে গিয়ে মিউট করতে হবে না। খুব শর্টকাটের মধ্যেই আপনি এখান থেকেই মিউট করে রাখতে পারবেন। যদি প্রয়োজন না হয় তাহলে আনমিউট করে রাখবেন। সো বন্ধুরা, দেখলেন কীভাবে গুরুত্বপূর্ণ কাজ করে এই ছোটোখাটো অপশনগুলো ইউজ করে। যাই হোক বন্ধুরা, আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে আমরা যে কোনো লিঙ্ক চাইলে ডেস্কটপে শর্টকাট করে রাখতে পারি। যে কোনো লিঙ্ক যখন ওপেন করবেন, ওয়েবসাইট বলেন বা আপনার যে কোনো প্রয়োজনীয় প্রতিদিন আপনি যে ওয়েবসাইটটি দেখেন অথবা যেটি আপনি ওপেন করেন, সেটি বারবার ওপেন করার চেয়ে আপনি চাইলে শর্টকাট করে রাখতে পারেন। সেক্ষেত্রে 3 ডট অপশানে আসবেন। এখান থেকে মোর টুলের পর এখানে অ্যাড টু ডেস্কটপ, এখানে যখন ক্লিক করবেন, যে ওয়েবসাইট ওপেন করবেন সেই ওয়েবসাইটের লোগো দেখা যাবে। ডানে ক্লিক করার সাথে সাথে ডেস্কটপে দেখতে পাবেন। যখন আপনার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে শর্টকাট হিসাবে ওপেন করে আপনার প্রয়োজনীয় কাজ দেখে নিতে পারেন, প্রয়োজনীয় কাজ করে নিতে পারেন অথবা দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, এই চমৎকার ট্রিকগুলো আশা রাখি আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ট্রিক পাওয়ার জন্য পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। নতুন দিনের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।